নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালে 15ই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছেন। দীর্ঘ 1 বছর পরে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে অধিষ্ঠিত হবেন, তেমনি দীর্ঘ 12 বছর পরে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। তুলা রাশি সাপেক্ষে গুরু অষ্টম ভাব থেকে নবম ভাবে অবস্থিত হবেন দীর্ঘ 1 বছর পরে, এবং তুলা রাশির নবম ভাবে দীর্ঘ 12 বছর পরে প্রবেশ করতে চলেছেন। কারণ গুরু যেহেতু প্রতি 1 বছর এক একটা রাশিতে অবস্থিত থাকেন, তাই 12 বছর পরে রাশি সাপেক্ষে নবম ভাবে অধিষ্ঠিত হতে চলেছেন। তো গুরুর এই যে রাশি পরিবর্তন, তার ফলে তুলা রাশির মধ্যে কি প্রভাব পড়বে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ ফল, নবম ভাবে অবস্থিত হয়ে কোথায় কোথায় দৃষ্টি দেবে, কি কি ফল দেবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাশি সাপেক্ষে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে নবম ভাবে অবস্থিত, এবং নবম ভাব থেকে পঞ্চম দৃষ্টি রাশিতে, সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবে এবং নবম দৃষ্টি পঞ্চম ভাবে, নবম ভাবে অবস্থিত হওয়ার ফলে তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা নতুন নতুন বিষয় সম্পর্কে এক্সপেরিয়েন্স হবে। ধর্ম বিষয়ে একটা আগ্রহ বাড়বে, বিশেষত ঠাকুর দেবতার প্রতি একটা আগ্রহ দেখা দেবে। ভ্রমণের একটা সম্ভাবনা, নবমভাবে অবস্থিত হয়ে ভ্রমণ যোগ তৈরি করছে। ভ্রমণ যেমন হবে তেমনই ধর্মস্থানে ভ্রমণের একটা প্রবণতা থাকবে। পিতার সাথে সম্পর্ক আরও উন্নত হবে। দীর্ঘদিন ধরে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে পিতার সাথে একটা সম্পর্কের অবনতি তৈরি হচ্ছিল। 15ই মের পর থেকে ধীরে ধীরে কিন্তু পিতার সাথে সম্পর্ক আরও উন্নত হবে। পিতার স্বাস্থ্যের কোনো রকম সমস্যা ছিল, সেই স্বাস্থ্য সমস্যা দূর হবে। পিতার কর্ম নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছিল, কর্মক্ষেত্রে শুভ প্রভাব বয়ে আনবে। আয় উপার্জন বৃদ্ধি পাবে, অর্থাৎ পিতার দিকের অনেক পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। উচ্চ বিদ্যার জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ। অর্থাৎ ভালো কলেজে ভর্তির স্বপ্ন বাস্তবায়িত হবে। কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে। সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে। কারণ কালপুরুষের নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে নবম ভাবে অবস্থিত হওয়ার ফলে যে কোনো কাজে, তুলা রাশির যে কোনো কাজে কিন্তু সফলতা নিয়ে আসবে। নতুন নতুন কিছু শুরু করার জন্য, নতুন কোনো বিষয় শুরু করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। ভাগ্য যথেষ্টভাবে সাহায্য করবে তুলা রাশির জাতক জাতিকাদের। রাশিতে পঞ্চম দৃষ্টি রাশিতে পড়ার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। চিন্তা ভাবনা একটা উন্নত দিক, একটা পরিবর্তন আসবে। মনে স্থিরতা আনবে। এতদিন মন একটা বিক্ষিপ্তভাবে চলছিল, মনে স্থিরতা আনবে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সফলতার জন্য, ভাগ্য সহায় হওয়ার জন্য মানসিক শান্তি কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। লাইফস্টাইলে একটা পরিবর্তন আসবে, আমূল পরিবর্তন আসবে লাইফস্টাইল। বর্তমানের তুলনায় বর্তমানে যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে চলছে তুলা রাশির জাতক জাতিকারা, 15ই মের পর থেকে তাদের লাইফস্টাইল আরও উন্নত হবে। যে কোনো বিষয়ে একটা একাগ্রতা বাড়বে। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা জ্ঞান অর্জনের একটা আকর্ষণ বৃদ্ধি পাবে, জ্ঞান বৃদ্ধি পাবে। সুতরাং রাশি সাপেক্ষে রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় কিন্তু শুভত্বের নির্দেশ করছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু বেশ শুভ হবে। দীর্ঘদিন হয়তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অষ্টমভাবে অবস্থিত হয়ে হয়তো মাঝে মধ্যে হজমের কোনো সমস্যা ছিল, মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হবে। হাজার চেষ্টা করেও বিভিন্ন কাজে বাধা তৈরি হচ্ছিল, একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছিল, কমিউনিকেশনের একটা অভাব তৈরি হচ্ছিল। সেই সমস্ত বিষয় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। আগামী 15ই মের পর থেকে ভাগ্যভাবে অবস্থিত হয়ে ভাগ্যকে বিশেষভাবে সাহায্য করবে, ভাগ্য উন্নতির দিকটা বিশেষভাবে নির্দেশ করছে।
ভাগ্যভাবে অবস্থিত হয়ে সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবে পড়ায়। তৃতীয় ভাব যেহেতু ভাই বোনের ক্ষেত্র, ভাই বোনের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। ভাই বোনের সাথে সম্পর্ক আরও উন্নত হবে, ভাই বোন যথেষ্ট সাপোর্ট করবে। ভাই বোনের শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, তাদের বিবাহিত জীবনযাপনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পরিবর্তন আসবে, আমূল পরিবর্তন আসবে। তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে 15ই মের পর থেকে। যারা মার্কেটিং কোনো জবের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, ট্যুর ট্রাভেলস কিংবা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। সুতরাং তৃতীয় ভাব সম্পর্কিত বিষয়কে আরও উন্নত করবে। নবম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ায় তুলা রাশির জাতক জাতিকাদের যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা। এই সময় হায়ার স্টাডিতে যেমন শুভ ফল নিয়ে আসবে, তেমনই উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো কলেজে ভর্তি, কোনো কম্পিটিটিভ এক্সাম, ভালো কলেজে ভর্তির স্বপ্ন পূরণ হবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে তাতে সফলতা আসবে। সুতরাং বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের পরিবর্তন আসবে। যাদের সন্তান রয়েছে, যে সমস্ত জাতক জাতিকার বিবাহিত যাদের সন্তান রয়েছে, সন্তানের জন্য এই সময়টা শুভ। সন্তানের স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ শুভত্বের বার্তা নিয়ে আসবে। সন্তানের জন্য সম্মান বৃদ্ধি পাবে, সন্তানের জন্য ভালো কিছু সংবাদ আশা করা যায়। যে সমস্ত জাতক জাতিকা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনের জন্য এই সময়টা শুভ। দীর্ঘদিন ধরে রিলেশনকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল, এমনকি রিলেশনকে কেন্দ্র করে অনেক সময় একটা কনফিউশন দেখা দিচ্ছিল। হয়তো মনে হচ্ছিল যে এই রিলেশন আমার জন্য নয়। অনেক সময় দূরত্ব তৈরি হচ্ছিল, বিচ্ছেদ, তর্ক বিতর্ক, মনোমালিন্য প্রায় সময় দেখা দিচ্ছিল। সেই রিলেশন কিন্তু 15ই মের পর থেকে ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। রিলেশন আরও উন্নত হবে, দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে, আরও সম্পর্ক মজবুত হবে। যে সমস্ত জাতিকা কনসিভের কোনো সমস্যা হচ্ছিল, যারা বিবাহিত, যে সমস্ত জাতিকা সন্তান ধারণের কোনো সমস্যা হচ্ছিল, সন্তান ধারণের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ। এই সময় কিন্তু কনসিভ করবে জাতিকা। যাদের সন্তান এই সময় জন্ম গ্রহণ করবে, যে পরিবারের সন্তান জন্মগ্রহণ করবে 15ই মের পর থেকে আগামী 1 বছরের মধ্যে, তাদের পরিবারে কিন্তু একটা সমৃদ্ধি হবে, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে। অর্থাৎ সন্তানের ভাগ্যে পারিবারিক উন্নতির দিকটাই কিন্তু নির্দেশ করছে তুলা রাশির জাতক জাতিকাদের। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই সময়ের মধ্যে সাময়িকভাবে গুরু তার রাশি পরিবর্তন করে নবম ভাব থেকে দশম ভাবে অধিষ্ঠিত হবেন। বাবার স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সচেতন থাকতে হবে। বাবার স্বাস্থ্য কিন্তু নিয়ে কিন্তু একটা চিন্তা দেখা দিতে পারে। সুতরাং অক্টোবর মাসের 18 তারিখ থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত যেহেতু গুরু তার রাশি পরিবর্তন করবে, বাবার স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে। তবে তুলা রাশির আর্থিক বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ভুল সিদ্ধান্তের কারণে, প্রতারণার জন্য, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম হঠকারী সিদ্ধান্তের কারণে কিংবা অন্য কারোর মিসগাইডের কারণে বেশ কিছু অর্থ ক্ষতির হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং অর্থ বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যাতে কোনো রকমভাবে অর্থ ক্ষতি না হয়। তবে সার্বিকভাবে তুলা রাশির সাপেক্ষে গুরুর এই যে গোচর, এই গোচর কিন্তু শুভ। বর্তমানে রাশি সাপেক্ষে অষ্টম ভাবে গুরু অবস্থিত হয়ে হয়তো কাজের ক্ষেত্রে বাধা হচ্ছিল, বাধা হচ্ছে, কাজ আটকে যাচ্ছে, সেই সমস্ত বাধা বিঘ্ন কিন্তু দূর হবে। 15ই মে গুরু তার রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে যখনই নবম ভাবে অবস্থিত হবে, ভাগ্য বিশেষ সহায়ক হবে। সুতরাং
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই যে গুরু রাশি পরিবর্তন ভাগ্যভাবে অবস্থিত হয়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ফল আশা করা যাচ্ছে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা সচেতন থাকতে হচ্ছে ঠিকই, কিন্তু সার্বিকভাবে উন্নতির দিকটাই কিন্তু নির্দেশ করছে। সুতরাং 2025 সালে 15ই মে গুরু যে রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলে তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়তে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।